নমস্কার। প্রথমেই ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের সিলেবাসের যে কবিতা এবং গল্পগুলো আছে তার মধ্যে আমি আজ একটা অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেই কবিতাটার সঙ্গে তোমরা সকলেই কম বেশি পরিচিত এবং কবিতাটার নামও তোমরা সকলেই শুনেছ। তো কবিতাটা জন ম্যাসফিল্ডের একটা অন্যতম বিখ্যাত কবিতা সি ফেভার। এই কবিতাটা দেখো, জ্বর যেমন একটা মানুষকে আঁকড়ে ধরে থাকে, একটা মানুষের শরীরকে, তো একটা ইচ্ছা সেভাবে মানুষের মনকেও কিন্তু আঁকড়ে ধরে থাকে। তো সে একটা তীব্র ইচ্ছা, একটা অপ্রতিরোধ্য ইচ্ছা। কিসের ইচ্ছা? ইচ্ছাটা হচ্ছে সমুদ্র যাত্রার, সমুদ্রের রোমাঞ্চকর অভিযানের। সেই ইচ্ছা কবির মনে, অর্থাৎ এখানে যিনি বক্তা, তার মনে তীব্রভাবে জেগে উঠেছে এবং সেটাকে তিনি কোনো মতেই ফেলে দিতে পারবেন না। সেই কবিতাটাই ম্যাসফিল্ড তার সি ফেভার কবিতায় বর্ণনা করেছেন। এবং এই রোমাঞ্চকর কবিতাটা খুব সুস্পষ্ট ধারণার মধ্য দিয়ে কবি ব্যাখ্যা করেছেন। আলোচ্য কবিতায় দেখিয়েছেন যে সমুদ্র যাত্রার প্রতি যে ভ্রমণ তৃষ্ণা, যে ভ্রমণ পিপাসু একটা মন, সেই মন কিভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠছে সমুদ্র যাত্রা যাওয়ার জন্য, দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য, সেই সমস্ত ধারণাই কবি এখানে ব্যক্ত করেছেন। এবার কবি কি বলেছেন? তিনি সমুদ্রের ডাক শোনেন, এ ডাক রোমাঞ্চকর। তিনি আবিষ্কার ও একটা নতুন কিছু আবিষ্কার করতে চান। একটা স্বতন্ত্র জীবনের যা অপ্রতিরোধ্য ডাক, সেটাকে তিনি কোনো মতে অবহেলা করতে চান না। আর যে সমস্ত মানুষ মূলত রোমাঞ্চকর, একটা রোমান্টিক, যিনি অজানাকে জানতে চান, অদেখাকে দেখতে চান, যার মধ্যে একটা অকুত ভয় কাজ করে, যাকে জয় করা যাবে না তাকে জয় করার জন্য যার তীব্র প্রবল ইচ্ছা, সেরকম একটা মানুষ হিসাবে তিনি সমুদ্রযাত্রার একটা চিরকালের তৃষ্ণা, চিরকালের একটা ভ্রমণ পিপাসু একজন মানুষ হিসাবে তিনি এখানে একটা আকাঙ্ক্ষার বিষয়বস্তু হিসাবে তিনি এই কবিতাটাকে তুলে ধরেছেন। তো এই কবিতা একটা ভ্রমণের জন্য যে একটা প্রলোভন, এবং এই প্রলোভনের থেকে সৃষ্টি হওয়া যে উত্তেজনা, সেই উত্তেজনার প্রকাশ একটা বিশাল জাহাজে চড়ে যাবে, একটা উত্তাল ঝড়ো সমুদ্র, একটা দুর্গম পথ, এই সমস্ত ইচ্ছাগুলোকেই কবি তার আলোচ্য কবিতায় ব্যক্ত করেছেন। আর নাবিক হওয়ার জন্য ম্যাসফিল্ড যে সমুদ্রে যে একাকিত্ব জীবন, একটা লোনলিনেস, একটা ফিলিং, একটা প্রকৃতির একটা শান্ত পরিবেশ, তিনি এই সমস্ত জিনিসকে উপভোগ করতে চেয়েছেন। আর কি, তিনি এই কবিতায় একটা শান্ত শীতল একটা আকাশের নিচে, শান্ত সমুদ্রে তিনি তার পাড়ি দেওয়ার ইচ্ছাকে তিনি প্রকাশ করেছেন। আর তিনি বলেছেন, তিনি নিজের ইচ্ছা ব্যক্ত করেছেন করে এটা বলেছেন যে সমুদ্রের পাড়ি দিতে হলে তার দুটো সঙ্গীর প্রয়োজন। সেই দুটো সঙ্গীকে একটা শক্তপোক্ত একটা জাহাজ এবং অন্ধকার আকাশে পথ দেখানোর মতো, পথপ্রদর্শক হিসাবে কাজ করার মতো একটা উজ্জ্বল তারা, এই দুটো তার খুবই প্রয়োজন। এখানে কবি কি বলেছেন? কবি নিজেকে একজন প্রকৃতি প্রেমিক হিসাবে প্রতিষ্ঠা করেছেন, কারণ প্রকৃতির অংশ নিয়ে, প্রকৃতির কাজে, প্রকৃতির রূপ দেখতেই তিনি বেরিয়েছেন। কিসে বেরিয়েছেন? সমুদ্র যাত্রার উদ্দেশ্যে। আর একটা কি, ভ্রমণটা কি তার খুবই রোমাঞ্চকর হবে। আর প্রত্যেক দিনের শুরুতে তিনি সমুদ্র থেকে উঠে আসা যে কুয়াশা, যে মেঘলা আকাশ, তার জন্য তিনি জেগে থাকবেন। আর আরেকটা কথা কি, তিনি এখানে ব্যক্ত করেছেন যে একটা তারাও যে একটা পথপ্রদর্শকের কাজ করতে পারে, অন্ধকার আকাশে দিক নির্ণয় করতে সাহায্য করতে পারে, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে
তার তিনি সহায়তা করতে পারেন, সেটাও তিনি এখানে দেখিয়েছেন। আর এটা কি, কবিতায় তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন, যে কবি বলেছেন যে সমুদ্র যাত্রায় তাকে যেতেই হবে, মানে কারণ কি, তিনি তার সমুদ্রের ডাককে তিনি অবহেলা করতে পারবেন না। ওই রোমাঞ্চকর যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার স্বাদ না নিয়ে তিনি থাকতে পারবেন না। এবং তিনি ইচ্ছা প্রকাশ করছেন যে তীব্র বাতাস বইবে, যেখানে কি আকাশে ভেসে বেড়ানো ঘন সাদা মেঘগুলিকে সরিয়ে দেবে, আর দিনভর কি থাকবে, এগিয়ে যাওয়ার সাথী হিসাবে যে তার যে পালের হাওয়া, সেটা তার বজায় থাকবে। আর কি, শেষ যে প্যারা, সেই শেষ স্তবকে তিনি বলেছেন যে তিনি একটা ভবঘুরে জিপসির মতো একটা লাইফ তিনি লিড করতে চান। তো নিঃসঙ্গ সমুদ্র আর ভবঘুরে জিপসির যে স্বাধীনতা, ভবঘুরে জিপসি যেমন একটা একাকিত্ব, একটা স্বাধীন জীবনযাপন করেন, তার কোনো পিছুটান থাকে না। কবি এখানে দেখিয়েছেন যে তার জীবনযাপন তিনি তার মতোই, একটা ভবঘুরে জিপসির মতোই তিনি কাটাতে চান। এই যাত্রায় যেন তার কোনো পিছুটান না থাকে, তিনি যেন অবাধে স্বাধীনভাবে সমুদ্র যাত্রায় অংশগ্রহণ করতে পারেন, ভ্রমণের স্বাদ নিতে পারেন। এই পূর্ণতা আনতে তিনি ভবঘুরে জিপসির বা যাযাবরের জীবনের সঙ্গে তিনি সমুদ্র যাত্রার একজন পথিকের তুলনা করেছেন। এবং তিনি বলেছেন যে একটা স্বাধীন স্বনির্ভরশীল জীবন থাকবে, আর তিনি তিমি, শঙ্খচিল, বাতাসের গল্প শুনবেন কার কাছ থেকে, তাদের উপস্থিতিতে গল্প শুনবেন সমুদ্রে যে তার সহনাবিকরা থাকবে তাদের কাছে, এবং তিনি তাদের সঙ্গে তার হাসিটুকু, তার সুখটুকু, আনন্দটুকু তিনি ভাগ করে নেবেন। এই কবিতায় একটা জিনিস দেখিয়েছেন যে কবি, যে তার দিনগুলোকে, সমুদ্রযাত্রার দিনগুলোকে, স্বাধীনতার দিনগুলোকে, প্রকৃতির আনন্দ উপভোগ করার দিনগুলোকে তিনি কতটা উপভোগ করেছেন, এবং বর্তমান সময়ে তিনি ওই দিনগুলোকে কতটা মিস করছেন, কতটা তীব্র চাহিদা তার মধ্যে কাজ করছে আবার সমুদ্রযাত্রায় ফিরে যাওয়ার। তো রবীন্দ্রনাথের একটা গান যেমন আছে, পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হাই ওসে। তো সেই একইভাবে কবিও সে পুরানো সেই দিনগুলোর কথা ভুলতে পারছেন না। প্রকৃতিতে তার রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ, ঝোড়ো হাওয়া, নির্জন আকাশে, রাত্রিবেলায় উত্তাল সমুদ্রে পথপ্রদর্শক হিসাবে একটা তারার সঙ্গ, তার ভোরবেলায় সমুদ্রের যে কুয়াশা সৃষ্টি পরিবেশ, সেই পরিবেশকে, একাকিত্বকে, নির্জনতাকে তিনি কোনো মতেই ফেলে দিতে পারছেন না। এত সুন্দর দিনগুলোকে তিনি যে কাটিয়ে এসেছেন, সেই দিনগুলোকে আবার তিনি পুনরায় ফিরে পেতে চান। এই কবিতার আলোচ্য বিষয়বস্তু এটুকুই। যদি তোমাদের কবিতাটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অন্যদের কাছে আরও শেয়ার করে দিও, যাতে আরও অন্য সবাই দেখার সুযোগ পায়। আজ এটুকুই থাকলো, পরের দিন কবিতাটা আবার ডিটেলস রিডিং দিয়ে তোমাদের কাছে তুলে ধরব। নমস্কার।